দুপুর বন্ধুরা, রান্নাবান্না গুছিয়ে নিয়েছি, রান্নাবান্না করছি। এখানে ভাত হয়ে গেছে, সব গুছিয়ে নিলে সুবিধা হয়, ওর জন্য গুছিয়ে নিই আমি। এখানে মশলা রয়েছে, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি। খাসির মাংস করছি, অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছে খাওয়ার জন্য, তো ওর জন্য নিয়ে আসলাম অল্প করে। ওটা এখন রান্না করব, সঙ্গে আর একটা জিনিস করব, তবে এটা আগে বসিয়ে নিই তারপরে। এই যে আলুর তেলে দিয়ে দিয়েছি, একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার আলুগুলো ভাজবো। আলুগুলোকে একটু লাল লাল, এখানে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে এবার এই তেলে গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। এবার এই মশলাটা তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই যে এবার এই মাংসগুলো এর মধ্যে দেব। এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন সব দিয়েছি। এবার এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে এই মাংসগুলো দিয়ে দিই এর মধ্যে। এটা বসিয়ে আবার যাব ঘর মুছতে। আজকে আবার বাথরুম পরিষ্কার করতে হবে, বুঝেছেন? মানে বাথরুমগুলো লাল হয়ে যায় দুদিন ছাড়া ছাড়া। আমার তো খাসির মেটে খেতে খুবই ভালো লাগে। কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে এটাকে রান্না করা। বন্ধুরা, মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো চারোদিকে ছিটেছে। বললাম না আর একটা জিনিস করব, সেটা হচ্ছে ছিম বাটা করব। ছিমটাকে একটু গরম জলে ভাপিয়ে নিলাম। চলো এবারে এই প্রেশার কুকারে এই মটনটা দেওয়া যাক ঝটপট করে। তারপরে এইটা একটুখানি ঠান্ডা হলে মিক্সচার করব। মাংস হয়ে গেছে, আর এখানে কড়াই ধুয়ে নিয়েছি। যে কটা বাসন ছিল বেসিনে সে কটাও ধুয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিয়েছি ওই যে সিমটাকে হালকা একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি, রসুন, লঙ্কা, টমেটো। এই যে হালকা একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার এটা মিক্সচার করে নিই। যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এই সিম বাটাটা এর মধ্যে দিয়ে দেব। সামান্য কালো জিরে দেব। এবার এই সিম বাটাটা এর মধ্যে দেব। দিয়ে দিয়েছি সিম বাটাটা, কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার একটু পরিমাণ, এখন না একটু পরে একটুখানি চিনি দিয়ে দেবো। এই হলো সিম বাটা। কারা কারা খেয়েছেন কমেন্টে জানাবেন। হেব্বি সুন্দর লাগে খেতে, মনে হয় গরম গরম ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তাহলে চলুন। এই যে জলটা ভালো করে শুকাতে হবে, ভালো করে। অনেকে খেয়েছেন, অনেকে খাননি, একটু খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগে। আপনার মাছ মাংস কিচ্ছু লাগবে না। এটাকে ভালো করে একটুখানি ইয়ে করতে হবে। দেখে নিন কি সুন্দর লাগছে, দেখেছেন? হা হা হা, টেস্টি টেস্টি। চলো বন্ধুরা, রান্না হয়ে গেছে, একবার দেখিয়ে দিই ঝটফট করে। এখানে আছে ভাত। এই যে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, মনে করে একটু সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা জানিও, আর তোমাদের বাড়িতে কী রান্না হয়েছে সেটাও জানিও। সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখানে আছে, খুলছে না, খোলো খোলো। এই আছে ছিম বাটা, গরম গরম ভাত আর ছিম বাটার সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিয়েই খাওয়া হয়ে যাবে। এই হলো ছিম বাটা। কার কার ভালো লাগে সেও জানিও। যারা যারা খাবে চলে আসো। আর আজকের হচ্ছে ওহো মাটন, লাল লাল ঝোল ঝোল করে মাটন, ধামসা আলু দিয়ে আজকের খাবারটা জমে যাবে। দুপুরবেলায় খাসির মাংস দিয়ে ছিম বাটা দিয়ে আর ভাত, ওহো দুপুরবেলাটা খাওয়া দাওয়া জমে যাবে আজকে। যে যে খাবে চলে আসো। কালারটা কেমন হয়েছে জানিও। সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে দুপুরবেলার খাবারটা জমে যাবে মাটন ভাত দিয়ে।